ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকের হচ্ছে সোমবার, তো চলো আজকে তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আজকের দেখো না, সকাল সকাল আবার রান্না দিয়ে শুরু করে দিয়েছি। আর আজকে না ছেলের জন্য একটা দারুণ টিফিন বানাবো। জানি না ছেলের কতটা ভালো লাগবে, আশা করি ছেলেরও খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো সব আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এটা কী বলো তো, এটা বিরিয়ানির চাল। তো ওনা জানে না যে আমি এই জিনিসটা করব, তো ওকে একটা সারপ্রাইজ দেবো আমি। তো চলো, আর এখানে সব রান্নার জন্য সব কেটে কুটে নিয়েছি। তা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওইদিকেও ভাত ডাল হতে থাক। আর আমি এইদিকে ভেন্ডি কেটে নিই, ভেন্ডিগুলো ধুয়ে রেখেছিলাম। আর শিম আলু তো কাটাই হয়ে গেছে, সেটা দেখলে। এদিকে ভেন্ডি কাটতে কাটতে না ওইদিকে শিম ভাজাটাও করে নেবো। ভেন্ডিটা সবার লাস্টে করব। শিম ভাজা না, ছেলের টিফিনটা বানাবো। আমি ভুল বলে দিলাম তোমাদেরকে। মানে ভিডিওটা করা অনেক দিন আগের, ভয়েসটা দিচ্ছি তো আজকে, ওর জন্য মানে কী বলতে কী বলছে আমি নিজেই বুঝতে পারছি না। আর বললাম না তোমাদেরকে যে আমি আগের ভিডিওতে আমি একভাবে ভয়েস দিতে পারি না। মানে কি বলতো, ভয়েস দিতে দিতে আবার উঠে চলে গেছিলাম বন্ধ করে, আবার এসে ভয়েসটা শুরু করেছি। তো ওর জন্য হাতা মাথা পাচ্ছি না কি বলবো তোমাদেরকে, এই হচ্ছে কারণ। তো চলো দেখতে থাকো। আর ভেন্ডি না আমি ওরম করে কাটছি কেন জানো, পোকা নাইলে না পোকা থাকে। অবশ্য তোমরা বলতেই পারো এখন প্রথম প্রথম ভেন্ডিতে পোকা থাকে না, কিন্তু না, এখন ওর ভেন্ডিতেও পোকা থাকে। আমি একটা ফেলে দিয়েছি, কিন্তু সেটা তোমাদের সামনে দেখাতে মানে বাইরে দিয়ে দেখাতে মানে তোমাদের দেখাতে পারিনি, মানে অফ ক্যামেরায় ছিলাম তো। তার এদিকে দেখো, তোমাদেরকে বললাম না আমি ভেন্ডি কাটতে কাটতে কিন্তু আমি ছেলের টিফিনটাও বানিয়ে নেবো। তো আজকের টিফিনটা না ওরা অন্যরকম করে বানিয়ে দেবো। তো এখানে গাজর আর বিনস কেটে রেখেছিলাম। গাজর আর বিনস না, এখানে বরবটিও আছে, অল্প অল্প করে সব কেটে রেখেছিলাম। আর পেঁয়াজ টিয়াজ কিন্তু দিচ্ছি না, আর ওর মধ্যে কিন্তু একটা লঙ্কাও আছে, বেশি দিইনি লঙ্কা। কেন বলো তো, ওনার একটু ঝাল ঝালটা মানে পাট্টা লঙ্কা হয় সেটা খেয়ে নেবে ঝাল হলে, কিন্তু এই যে কাঁচা লঙ্কা যে কুচিয়ে দিই না, ওটা মুখে বলে না, ওটা সহ্য করতে পারে না, ওই কারণে। তো এখানে দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে, তা সেইটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছু সময় ঢেকে দেবো। আর চালটা না আমার মাথায় এটা একদমই আসেনি যে আগে থাকতে ভিজিয়ে দেবো, মানে এটা করবো আমি জানতাম না। হঠাৎ কি মাথায় বুদ্ধি এসছে যে ছেলের হাতের কাজের জন্য যে চালটা নিয়ে আসছিলাম না, আবার ওতে ঝাল লেগেছে, আর তার বাদ বাকিটা যে নষ্ট হবে পড়ে পড়ে, তাই মাথায় সকালবেলায় মানে রান্না করতে বসেই মনে পড়লো। তো এখানে দেখো 2 পিস চিকেন দিয়ে দিচ্ছি, আর ওই চিকেনের ঝোল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। আর তারপরে আমি কী দেবো বলো তো, ওই একটু দুধ গুলে নেবো, নিয়ে মানে বিরিয়ানির যে শুধু মিঠা আতরটা দেবো না, একটু কেওড়া জল দেবো আর একটু গোলাপ জল। মিঠা আতরটা কেন বলো তো দেবো না, মিঠা আতরটা না সামান্য একটুখানি দেওয়া লাগে। যে আর আমার তো এখানে চালটা পরিমাণ মতন একদমই কম, মানে 75 গ্রাম চাল আসে কিনা তাইও সন্দেহ। তা এবার 75 গ্রাম চালে 1 ফোঁটাও দেওয়া যায় না, ওর জন্য ওইটা দিইনি। শুধু গোলাপ জল আর কেওড়া জলটা সামান্য একটু মানে জলে গুলে সেটাও সেই জলটাও ফেলে দিয়েছি এরকম, বুঝছো, 1 ফোঁটা 1 ফোঁটা করেও দিইনি, অল্প দিয়েছি। এবার আমি এটা ঢাকা দেবো, দিয়ে ওটা গুলে নেবার। ওর মধ্যে দেখো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি একটু, ওর জন্য একটু ঝালও হয়ে গেছিলো। মানে ওইদিকে গোলমরিচের গুঁড়ো, ওইদিকে মাংসের যে ঝালটা সেটা ছিল, আবার একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি সেটা ছিল, বুঝতে পারছো তো। তো এবার আমি ঢাকা দেবো একটু নাড়াচাড়া দিয়ে। আর ওইদিকে দেখো ডাল হচ্ছে, কিন্তু টক ডাল। ডালটা আগে থাকতে যে সিদ্ধ হচ্ছিলো না, সেটাই টক ডাল করব বলে ওইদিকে ডালটা নুন হলুদ দিয়ে মানে তো আম দিয়ে ফুটছে, আর আমি এদিকে এটা বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু ভেন্ডি কাটা এখনও হয়নি, এই যে বটি টটি সব পাতানো, দেখতে পাচ্ছ তো। আর আমার কাজ এইভাবেই করতে হয়, এত ছোটো জায়গার মধ্যে কাজ করাটা না খুবই সমস্যা, তাও করে নিই। নিজেরই তো সব গুছিয়ে গাছে নিয়ে করতে হয় না। তো দেখো ওদিকে ডালও হচ্ছে, আর ওইদিকে ওই ছেলের টিফিনটাও ঢাকা দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই কতটুক ছোট জায়গার মধ্যে দেখছো সব চারিদিকে পাতানো, এখন পাতানো, কিন্তু পরে যখন আমি কাজ করবো তখন আবার সব গোছানো থাকবে। আর এদিকে দেখো ছেলের টিফিনটা হয়ে যাবার পরে আমি শিম ভাজা আলু ভাজাটা করে নিচ্ছি, আর এদিকে ভেন্ডিটাও কাটা হয়ে গেছে, আর এদিকে মাংসটা গরম দিয়ে নিচ্ছি। আগের দিনের মাংস, রবিবারের দিন মাংস করেছিলাম সেটা।
আর এই যে ছেলের টিফিনটা দেখো কেমন হয়েছে। আর ছেলে না জানে না যে আমি এটা বানিয়েছি, তা ও ঘুমতে ওঠে না। ও সোমবার করে পড়া ছুটি থাকে সকালে, সোমবার পুরোটাই ছুটি, ও শুধু একটা দিনেই ছুটি পায়, আর ছুটি নেই। আর এদিকে টক ডাল, আর এদিকে দেখো আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর ও না নোংরা ফেলতে গেছিলো, নোংরার গাড়ি এসেছিলো। তা ও বলছে ও দেখি কী সারপ্রাইজ, ও জানেই না যে কী সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছে। তা ও বলে কী দেখাও দেখাও, তা আমি আয় এসে দেখে যা। আর ওর দেখো চোখে কিন্তু ঘুম এখনও, নোংরা ফেলতে যাবে বলে ওই জামাটা পরে নিয়ে আসে। বলে কী ও, তারপরে ও পরে দেখবে এসে না বাটি ধরে নিয়ে চলে যাবে, বলে টিফিনে লাগবে না আমার, এখনই দিয়ে দাও। আর ও একাই খেয়েছিল, আমরা কেউ খাইনি, কেননা ও বিরিয়ানি টিরিয়ানি খেতে না খুব ভালোবাসে, ওর জন্য মাঝে সাঝে ওর বাবা এনেও ওকে খাওয়ায়। তো ওর সাথে আমি কথা বলছিলাম, তো ও প্রথমে না বুঝতে পারিনি ব্যাপারটা যে কী জিনিস। থাক তোমার, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি, আমার টিফিনে নেওয়া লাগবে না বলে নিয়ে চলে যাচ্ছিলো। তারপর আমি বকা দিলাম। আর এদিকে দেখো স্নান করে এসে এটাই খাচ্ছে, টিফিনে দিয়ে এলাম একটু, আর একটু রাখা ছিল সেটা খাচ্ছে। তা দেখো মানে পেয়ে যে কত খুশি, না বাচ্চারা ছোট ছোট জিনিসে যে এতটা খুশি হয় সত্যি খুব ভাবা যায় না। আর এই যে বাদ বাকিটা টিফিনে দিয়ে দিয়েছিলাম, আর ওর সাথে একটা সসের প্যাকেট দিয়ে দিয়েছিলাম, 2 টাকার দামে যে সসের প্যাকেট। তো আজকের এই পর্যন্ত, আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লেগেছে। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে, নতুন একটা সকালে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।